ও দেখি পাবদাটা দেখি। ওয়াও, চাটনি হয়েছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওখানে আছে মাংস, এখানে আছে মাটন ম্যারিনেট। লাল রঙের হ্যাঁ, লাল রং ধুতি আছে তোমার? লাল রঙের ধুতি আছে, পাঞ্জাবিটা নেই। লাল পাঞ্জাবি লাল ধুতি ভালো লাগবে না, তার সাথে অন্য কিছু ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠী। আজকে দিদি আর জামাইবাবু আসছে ষষ্ঠী করতে। তো বাঙালিদের জামাই ষষ্ঠী, তো আজকে অনেক কিছু প্রিপারেশনও হচ্ছে। মা সকাল থেকে রান্না করছে, আমিও সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো আমি এখন যাবো মায়ের আমাকে একটু হেল্প করতে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী হচ্ছে না হচ্ছে সবটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কী কী মেনু হচ্ছে সেটাও শেয়ার করব। তো দেখতে থাকো। তো এখানে রান্না হয়ে গেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে মাছ ভেজে রেখেছে। কি রান্না বলো? আপাতত মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, পাবদা হয়েছে। ও দেখি পাবদাটা দেখি। ওয়াও, চাটনি হয়েছে। এত কিছু রান্না হয়ে গেল। তাহলে কি হয়েছে বল? পাবদা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওখানে আছে মাংস, এখানে হচ্ছে মাটন ম্যারিনেট করে রাখা আছে। এই হচ্ছে মেনু। এখনো দই কাতলা হবে। পুরো মেনুটা পরে একবার আমি ভালো করে বলে দেব। দই কাতলা, তারপরে হবে হচ্ছে দই কাতলা, রাইস, হ্যাঁ, নর্মাল সাদা রাইস হবে, প্লাস ফ্রাইড রাইস হবে, সাদা ভাত, আর প্লাস তার সাথে তো চাটনি দেখালাম, এবার পাঁপড়, মিষ্টি, ফল ঠল এগুলো সব কিছু আছে। জামাই ষষ্ঠী যেটা হয় আর কি। হ্যাঁ, আর মাটন তো দেখালাম, মাটনটাও বাকি আছে। তো আমি দেখাবো সেগুলো পুরোটা, যখন একবারে হয়ে যাবে সেটাও দেখাবো। আর এরপরে আমি একবার জাস্ট রিপিট করবো যে কী কী হবে না হবে। তো এখন আমি যাই হচ্ছে পেঁয়াজ কাটতে হবে। এখানে গাজর, পেঁয়াজ রাইসের জন্য এখানে অলরেডি বাবা হচ্ছে কাটছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছে, আমি এখানে কাটতে বসবো। তো কেটে নিয়ে তারপর আমি দেখাচ্ছি, কারণ এখানে তো কাটতে গেলে অনেকটা সময় লাগবে। জানি না যে কতটা কি ভিডিও করতে পারবো, কারণ রান্না বান্না করার সময় ভিডিও করাটা খুবই পসিবল হয়ে যায়। এতগুলো রান্না ভিডিও করে দেখানো পসিবল না, কিছু কিছু পার্ট দেখাবো। আর যদি কখনো সময় হয় বা সুযোগ হয় এরকম কিছু দেখানো, তাহলে আমি পার্টিকুলার একটা একটা করে রান্না দেখানো পসিবল হয়। বাট আজকে তো ভীষণই তাড়াহুড়ো আছে। অলরেডি আমার এত কিছু রান্না হয়ে গেছে, আজকে এগুলোও করতে হবে। তো আমি এগুলো কাট করে নিই সবজিগুলো, তারপর আবার ফিরে আসছি ব্লগে। এখন চলে এসছে হচ্ছে দিদি আর সৌরভ দা, দুজনে একসাথে। কিন্তু আমি বলেছিলাম সৌরভ দাকে ধুতি পাঞ্জাবি পরতে, কিন্তু পরেনি। কিন্তু দিদি সুন্দর করে সেদে গুজে এসছে একদম নতুন বউয়ের মতো। হ্যাঁ, আর তুমি কেন পরে আসনি ধুতি পাঞ্জাবি? তোমাকে তো বলেছিলাম। কি মান্নাবারে ধুতি তো আছে তোমার কাছে। আর ধুতি না পরলেও সেরো মানে মান্নাবারে ধুতি আছে, তোমার পাঞ্জাবিও আছে। কথা লাল রঙের বললাম না, লাল রঙের, হ্যাঁ, লাল রং ধুতি আছে তোমার? লাল রঙের ধুতি আছে, পাঞ্জাবিটা নেই। লাল পাঞ্জাবি লাল ধুতি ভালো লাগবে না, তার সাথে অন্য কিছু ভালো লাগবে। যাই হোক, এখন চলে এসছে। এইদিকে আমি হচ্ছে কি রান্না করছি এখন। হ্যাঁ, অলরেডি আমি তার মধ্যে এখানে হাতও কেটে ফেলেছি। এখানে এমন সবজি কাটতে গেছি যে ও নমস্কার সমস্যা একবার যে আমাদের রান্না করে খাওয়াবে, এটা শুনেও ভালো লাগছে। না, মা সব রান্না হয়ে গেছে, মাই করেছে। আমি জাস্ট আমার পেঁয়াজটা নাড়াচ্ছি। আমি ঘরের কাজ খালি নাড়াচ্ছে। আচ্ছা, পেঁয়াজটা ভাজছি এখন মাটনের জন্য। ঠিক আছে, চল একটুখানি দেখাবি। এই যে হচ্ছে আজকে রাঁধুনি আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, তার প্রিপারেশন হচ্ছে এইটা। কি কি মেনুটা একবার বলে দে। না, মেনু রিভিল হবে খাওয়ার টাইমে। না, বলেছি আমি মেনু, কিন্তু আর একবার প্রপার হবে, মানে একদম গুছিয়ে প্রপার হবে খাওয়ার টাইমে। তো এখন এই যে ওকে বলছিল দেখাতে, যে ও কাজ করে সেটা কেউ দেখায় না, দুঃখের বিষয়। তাই আমি ওকে দেখিয়ে দিলাম যে ও কাজ করছে, কেউ দেখায় না। এখন হচ্ছে এখানে মেনু চলে এসছে, এক এক করে মেনুগুলো বলে দিই। সব রান্না করেছে হচ্ছে মা, বলে দাও। জামাই দাঁড়িয়ে রয়েছে এখানে মেনু বলার জন্য। এটা হচ্ছে ফার্স্টে ভাত। আমি একটু ব্লগটা শুরু করি। ওরে বাপরে বাপ। তো বলো মা, কি কি তুমি রান্না করেছো? জামাই ষষ্ঠী স্পেশালে তো প্রচুর রান্নাই হয়েছিল। তো প্রথমে বলে দিই, এখানে সাদা ভাত আর ফ্রাইড রাইস আর অনেক রকম ভাজা হয়েছিল। মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, তার সাথে ঘি আর নুন ছিল, স্যালাড ছিল, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর পাবদা মাছের ঝাল করেছিল, তারপরে হচ্ছে গিয়ে দই কাতলা করেছি, তারপরে হচ্ছে করা, মানে রেজালা টাইপের করা, আর তারপর গার্নিশ করা বেরেস্তা দিয়ে। তারপর হচ্ছে মাটন ছিল, তারপর চাটনি,
পাঁপড়, আর এখানে আছে রাবড়ি, 5 রকমের মিষ্টি ছিল, ওখানে ফল ছিল। এখন এখানে জামাই বসে পড়েছে, আর এখানে দাও দাও দাও, তো সব কিছু খেতে পারবে তো? খেতে হবে। এখানে হচ্ছে হলো জামাই এখানে বসে এখানে পড়েছে। দিদিও ব্লগ করছে। মা চলো। আইটি করে ব্লগ মুখে কিছু বলিস না দাদা। নাও। জামাইকে দেওয়া হলো গিফট। এখন 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 হচ্ছে শাশুড়িটা ওদিকে আছে, ওই যে। আদান প্রদান হচ্ছে এখন। হ্যাঁ, হ্যাঁ। এখন আদান প্রদান হচ্ছে। এখন আদান প্রদান হবে। কোনটা কোথায় গেছো? হ্যাঁ ওইটার মধ্যেই আছে। আর এই দিদিকে দিল। দেখি শাড়িটা। ফোনটা অন করে নি, দাঁড়া ফোনটা অন করে এগুলা ছবি তুলতে হবে। এবার হচ্ছে জামাইয়ের শাশুড়িকে দেওয়ার পালা। ওকে, চলো জামাই বসে পড়ো। বাবার এটা আমারটা দিয়ে দে। হ্যাঁ বাবারটাও দিয়ে দে। এই শোনো শোনের পালা নাও। তো এবার হচ্ছে বাবাকে দেবে। চারিদিকে এত ব্লগার চলে যাচ্ছে। খুলছি কষ্ট করতে হবে না। আরে না, সামনে কি দেখাতে হবে তো। এই যে বাহ, হাতে পরে দেখো, দেখাও দেখাও, সামনে থেকে দেখাও। ওরা ছোট করাতে হবে দোকানে গিয়ে। বাহ, ভালো লাগছে। কেমন আছে? পছন্দ হয়েছে? কিছু রিয়াকশন দাও। আরে বলো পছন্দ হয়েছে কিনা। পছন্দ না হলে হাতে পড়ে কেউ? আরে বাবা, ডায়লগ। নাও জামাই বসে পড়ো খেতে। এটা তোমার। এখানে খাবার অপেক্ষা করছে। ও আচ্ছা, আমার জন্য এই গিফটটা। এটা হচ্ছে শাড়ির আমারটা ধরে দাও। ঠিক আছে। হ্যাঁ? তো এটা এখানে হচ্ছে কিছু আমার- ছোট করা করলে আমি আমার সামনে পড়ে যাবে। use করে এই দেখবো। টপ টপ করবে। এই একটা রিং খোলাতে হবে দোকানে গিয়ে। এই খোলা এই চাপ তুমি দেবে? খুলতে গেলেই তো আমি, এটা হচ্ছে আমার প্রাপ্তি। 10-15 টাকা নিচ্ছে। তো থ্যাংক ইউ সো নাও মাচ। বসে পড়ো। অন করে আছি আমরা। ঠিক আছে। চারিদিকে ব্লগার অপেক্ষা করছে, তুমি মেন অ্যাট্রাকশন এখন, জামাই বলে কথা। এই চলে গেল মুখে, কোনটা? এই লঙ্কা দিল মুখে। বসে গেছে হচ্ছে আইসক্রিম খেতে। এখানে সবাই আইসক্রিম খাচ্ছে, ওখানে সবাই বসে আছে, আর আমি এদিকে খাচ্ছি। এটা কি ফ্লেভারের আইসক্রিম? মালাই কুলফি। মালাই কুলফি। তো এটা এখন খেয়ে নিই। হচ্ছে দিদি চলে যাচ্ছে এখন। দিদির জামাই ষষ্ঠী না, জামাই ষষ্ঠী ওভার। জামাই এখানে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ। এই বসে আছি। আরে তোমার একটুখানি দেখাচ্ছে, যতবারই আমি ক্যামেরা করাচ্ছি ততবারই এত লজ্জা মানুষের। মানে মুখের সামনে ক্যামেরাটা নিলে মানে আটকে ওঠে এরকম, মানে ভূত দেখার মতো হ্যাপা চাকা খেয়ে যায়। না শাহরুখ খানের দ্বিতীয় পর্যায়ে বলছো। দ্বিতীয় শাহরুখ খান না, মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। শাহরুখ খান হলে বলছে, শাহরুখ খান হলে আর লজ্জা পেত না। তো ওরা সবাই ডিনার করেনি, দিদি মনে হয় একটুখানি খেয়েছে। আর আমার, দুপুরে খায়নি, তাই দিদি এখন খেয়েছে। হ্যাঁ দিদি দুপুরে তো একেবারেই খায়নি, খুবই অল্প পরিমাণে খেয়েছে, এখন তাই খেলো। আমাদের এখনো কারো ডিনার হয়নি, যেহেতু ওরা চলে যাবে তাই ডিনারটা কমপ্লিট করে নিল। আর আমরাও ওরা যাওয়ার পরে তারপর করবো, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গেছিলো আমাদের লাঞ্চ করতে। তখন সাজে গুজে চলে যাবে। আর সাদা মজা কি, তুমি শাড়িটা পরলাম। আরও টিপটা আরও একদম কপালে আরও এখানে পড়তে পারতি। তাহলে একদম কত উপরে টিপ পড়লো। কেন ঠিকই তো আছে। একদমই ঠিক। ঠিক আছে রে, যা। সো এখন হচ্ছে আমার ডিনার কমপ্লিট, সবাই ডিনার কমপ্লিট। ডিনার সেমন কিছু করিনি, অল্প কিছু করলাম, কারণ লাঞ্চে যা করেছি সেটাই এখনও পর্যন্ত মানে ঠিকঠাক ডাইজেস্ট হয়নি। যাই হোক, তো এখন দিদিরা চলে গেছে বাড়িতে, হয়তো পৌঁছেও গেছে। আর বাবার গিফটটা তো আমি ব্লগে দেখিয়েছিলাম যে বাবা কি পেয়েছিল, কিন্তু মায়েরটা আমি দেখাইনি। মায়েরটা তখন সেই মুহূর্তে খুলে দেখানো পসিবল হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সবাই লাঞ্চ করতে বসে গেছিলো, প্রচুর গরম ছিল। তো এখন আমি সে দেখাবো গিফটটা কিরকম হলো, মা কি পেয়েছে গিফটে। তো এইটা হচ্ছে মায়ের গিফটটা, এটা উল্টাও মা। এটা হচ্ছে মাকে যে শাড়িটা দিয়েছে, কালারটা হচ্ছে এটা, পাড়টা এটা বোঝা যাচ্ছে নাকি জানি না। এটা হচ্ছে গ্রিন না স্যাপ গ্রিন, আর এটা এই দিকটা হচ্ছে এরকম কাজ করা পুরো শাড়িতে। আঁচলটা বোধহয় কাজ আছে না, আঁচলটা খুব সুন্দর, যদিও মাকে চয়েস করেই কিনিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচলটা। তো
তো এটা যখন মা পড়বে তখন আমি ভিডিওটা শেয়ার করব যে কীরকম লাগছে এটা মাকে পড়ে। তো আজকের মতো জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানে এন্ড করছি। খুব বেশি তো ধামাকাদার করতে পেরেছি কিনা কি জানি না, বাট জানিও কীরকম লাগলো এই ব্লগটা, ছোটো হোক বড় হোক যাই হোক না কেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ। এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই যারা একটু বলে নি ঝনঝন করছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দেখে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।